যখন নির্যাতন করতে করতে গলা শুকিয়ে গেল, আমি যখন তাদের কাছে পানি চাইলাম, তারা পানি আপনার কেউ নিশ্চয়ই পানি আমি যখন তাদের নির্যাতনের মুখে আমার চারিপাশে সবগুলো হায়নার দল, তাদের সামনে বিভিন্ন রড, তারপরে আঘাত করার জন্য বিভিন্ন অস্ত্র, ওই রুমের মধ্যে ছোট্ট একটা রুমের মধ্যে তারা ক্যাম্পিয়ারের পাশে সেখানে রুমের মধ্যে যখন নির্যাতন করছিল, সেই সময়টাতে আমি আশেপাশে আমার কোনো বন্ধু পাইনি, কিন্তু আমি আমার প্রিয় বন্ধু আমার অভিভাবক আল্লাহকে স্মরণ করতে পেরেছি। আমি তখন প্রাণ ভরে আমি জানি আল্লাহকে আস্তে ডাকলেও তিনি শোনেন, মনে মনে ডাকলেও আল্লাহ তাআলা শোনেন, কিন্তু আমি আমার সমস্ত আকুতি একত্রিত করে, আমার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আমি আল্লাহ তাআলাকে ডেকেছিলাম, আল্লাহ বলে চিৎকার করেছিলাম বারবার। সেই চিৎকারে আমার আকুতি আমি প্রকাশ করেছিলাম। কিন্তু বিশ্বাস করেন, সেই সময় যারা নির্যাতন করছিল তারা এই আল্লাহ ডাককে সহ্য করতে পারে না, তারা আল্লাহ ডাককে সহ্য করতে পারে না। কিছুক্ষণ পরে তারা ময়লা কাপড় নিয়ে এসে মুখের মধ্যে দিয়েছে, সেটা আমি যেন কথা না বলতে পারি, চিৎকার না করতে পারি। তারপর নির্যাতন করছে, কিছুক্ষণ পরে যখন ওই কাপড় পরে গেছে তখন তা আবার মুখ পড়ে গেছে, তখন তারা গামছা দিয়ে হাঁ করিয়ে তারপরে গামছা পিছন করে বেঁধেছে, যাতে করে আমি আল্লাহকে চিৎকার করি না। ওদের সহ্য হয় না এটা। তারপর তারা যখন 3 দিক থেকে রড দিয়ে উপর করে হামলা করা শুরু করলো, চলমান রাখলো, সেই সময়টাকে আমি চেয়ারের উপরে প্রথম থেকে আমাকে বসিয়ে মারছিল, কিন্তু একটা সময় কি আমি আর যখন চেয়ারে বসে থাকতে পারলাম না, মেজদে পড়ে গেলাম। আমি চেষ্টা করছিলাম আমি দৃঢ় থাকবো, আমি যেন পড়ে না যাই, আমি যেন শুয়ে রাখবো। আমি বসে থাকার চেষ্টা করেছি দীর্ঘক্ষণ। তারা সেই নির্যাতন করেছে, একটা পর্যায়ে গিয়ে নির্যাতিত হতে শ্রান্ত হয়ে আমি আর বসে থাকতে পারি না। তখন আমি শুয়ে গেছি, পড়ে গেছি। এমন সময় কিছুক্ষণের জন্য আমার দম বন্ধ হয়ে গিয়েছে। আমি সেই সময়টাতে ভাবছিলাম যে ছোট্ট একটা রুমের মধ্যে আমি সামনে যে ছেলেগুলো রয়েছে তাদের সাথে আমার কোনো শত্রুতা নাই।